নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে বাংলার আবহাওয়ার খুবই গুরুত্বপূর্ণ আপডেটের সঙ্গে আমরা চলে এলাম। বঙ্গোপসাগরে নতুন নিম্নচাপ তৈরি হওয়ার প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে গেল। এবারে আগামী কয়েক দিনের মধ্যেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। শুধু যে দক্ষিণবঙ্গে বৃষ্টি হবে এমনটিও নয়, সঙ্গে উত্তরবঙ্গেরও বিভিন্ন জেলায় জেলায় প্রচণ্ড ঝড় বৃষ্টি এবং বাংলাদেশ, ত্রিপুরা, অসম, ওড়িশা, অন্ধ্রপ্রদেশ, বিহার, উত্তরপ্রদেশ দিকে দিকে কিন্তু নিম্নচাপের প্রভাবে দেখতে পাচ্ছেন এই যে বঙ্গোপসাগরের নিম্নচাপ বা ঘূর্ণাবর্ত এর দাপটে প্রচণ্ড বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো আপনাদেরকে আমরা আজ দেখাবো কোন কোন জেলায় টোটাল কত মিলিমিটার অবধি বৃষ্টি হওয়ার চান্স রয়েছে এবং কতদিন অবধি চলবে এই বৃষ্টি। তো ভিডিওটিকে আপনারা বন্ধুরা বিনা স্কিপ করে শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং যারা এখন অবধি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করতে আমাদের চ্যানেলটিকে ভুলবেন না। তো চলুন বন্ধুরা ভিডিওটিকে শুরু করি। তো আমরা চলে আসলাম সবার প্রথম দিন থেকে, অর্থাৎ আজকের ডেট থেকে। বর্তমানে এখন অবধি ঘূর্ণাবর্তর প্রক্রিয়া যে সেটা কিন্তু এখন অবধি যে বৃষ্টির প্রভাবটা সেটা কিন্তু আস্তে আস্তে করে আমরা দেখতে পাচ্ছি যে তৈরি হচ্ছে। এটা এখন বর্তমানে রয়েছে আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জের সাইডে, অর্থাৎ পূর্ব আন্দামান সাগরের দিকে। তবে আস্তে আস্তে করে কিন্তু 10 তারিখের পর থেকে ঠিক বঙ্গোপসাগরের দিকেও আসবে এবং দেখতে পাচ্ছেন স্পষ্ট সরাসরি যে এটি থাইল্যান্ড বা এই সমস্ত দিকেও আমরা একটি ঘূর্ণাবর্ত দেখতে পাচ্ছি এই দিকটাতে। তো এই দিকটাতেও কিন্তু অনেকটা প্রভাবের চান্স রয়েছে, কিন্তু আমরা আস্তে আস্তে করে যখন এগিয়ে আসছে দেখুন এই দিকটা কিন্তু শক্তি বাড়ছে এবং 11 তারিখের পর 12 তারিখ থেকে অর্থাৎ সোমবার থেকে আমরা বৃষ্টির চান্স কিন্তু পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দিকগুলোতে দেখতে পাচ্ছি। যেমন 12 তারিখে বরিশাল, মাঠবেড়িয়া, লালমোহন, চিটাগং এই দিকগুলোতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তারই সঙ্গে এদিকে ত্রিপুরার কিছু কিছু জায়গা হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং এদিকে শিলং বা মেঘালয় দিকটাতে হালকা হালকা এবং অসমের দিকে কোথাও কোথাও হালকা হালকা বৃষ্টি রয়েছে। তারই সঙ্গে এটাকে যদি আমরা একটু ওপরের দিকে জুম আউট করি তাহলে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরের কন্ডিশনেও অনেকটা পরিবর্তন আসছে। এদিকে পশ্চিম দিক থেকে একটা ঝাপটার ফলে আমরা মুম্বাই অর্থাৎ এদিকগুলোতে বেলাগাভি, গোয়া, তারপরে তামিলনাড়ু এই দিকগুলোতেও কিন্তু অনেকটাই বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করতে পারছি। তার সঙ্গে মহারাষ্ট্র দিক হয়ে নাগপুর এই দিকগুলোতেও অনেকটা প্রভাব লক্ষ্য করতে পারছি। তো এরপর আস্তে আস্তে করে যদি আমরা এগিয়ে যাই দেখুন 13 তারিখেই কিন্তু দক্ষিণবঙ্গের বেশ কিছু অংশে আমরা মাঝারি থেকে ভারী বৃষ্টি দেখতে পাচ্ছি এর প্রভাবে। তো কোন কোন জেলাগুলিতে আমরা যদি দেখি তাতে রাত ভোরবেলার মধ্যে দেখা যাচ্ছে উপকূল থেকে, যেমন উপকূলের নামখানা, ফ্রেজারগঞ্জ, দীঘা, কন্টাই, তারই সঙ্গে সঙ্গে হলদিয়া, তমলুক, বেলদা, জয়নগর, বালিচক, কোলাঘাট, উলবেড়িয়া এবং কলকাতার আশেপাশের কিছু জায়গা নিউ টাউন, হিঙ্গলগঞ্জ, বাদুরিয়া, হাবড়া, চাকদা, বনগাঁ এই দিকগুলোতেও কিন্তু আমরা হালকা হালকা বা ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা 13 তারিখে সময় কিন্তু লক্ষ্য করতে পারছি। তারই সঙ্গে ভয়ঙ্কর পরিমাণে বৃষ্টি হবে ত্রিপুরার দিকটাতে, আমবাসা, আগরতলা, আমারপুর এই দিকগুলোতে। একই সঙ্গে ফরিদপুর, মতিরহাট, লখাই, কিশোরগঞ্জ, মৌলভীবাজার, মাদান, সিলেট দিকটাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টি রয়েছে। তারই সঙ্গে সঙ্গে হালকা মাঝারি বৃষ্টি রয়েছে শ্রীকান্তপুর, শ্যামনগর, মোংলা, মাঠবেড়িয়া, সাতক্ষীরা এই দিকগুলোতে। কিন্তু আমরা যদি একটু ওপরের দিকে উঠি তাতে উত্তরবঙ্গেরও কিছু কিছু জায়গায় যেমন শিলিগুড়ি, কার্শিয়ং, নকশালবাড়ি, জলপাইগুড়ি, ধূপগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে হালকা হালকা বৃষ্টি রয়েছে। একই সঙ্গে অসমের দিকটাতেও কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির আমরা সম্ভাবনা লক্ষ্য করতে পারছি তেজপুরের আশপাশটাতে, যেটা শিলচরের দিকটা তো অনেকটা বৃষ্টি থাকবে। তো এটাকে যদি আমরা একটু এগিয়ে নিয়ে যাই তো দুপুরবেলা নাগাদ এটা পরিষ্কার হয়ে যাবে দেখতে পাচ্ছেন, কিন্তু উত্তরবঙ্গে বৃষ্টি চলবে। আমরা একটু জুম আউট করে আপনাদেরকে দেখাচ্ছি। তো এটাকে যদি আমরা একটু এগিয়ে নিয়ে যাই 13 তারিখের পর আমরা যদি 14 তারিখ অর্থাৎ বুধবারের কন্ডিশনটা দেখি তো বুধবারে উত্তরবঙ্গের জেলাগুলিতে দেখুন ভারী বৃষ্টি হওয়ার চান্স রয়েছে, যেমন আলিপুরদুয়ার, হাসিমারা, বীরপাড়া, রামসাই, বিন্নারহাট, ধূপগুড়ি, সোনারপুর, আলিপুরদুয়ার, শিলিগুড়ি এদিকগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি। তারই সঙ্গে সঙ্গে সিলেট, চারখাই, চতকবাজার, বিশ্বম্বরপুর এদিকগুলোতেও অনেকটাই বৃষ্টির সম্ভাবনা বন্ধুরা আমরা লক্ষ্য করতে কিন্তু পারছি। তো এটাকে আমরা একটু এগিয়ে নিয়ে যাবো। এগিয়ে নিয়ে গিয়ে 14 তারিখের দেখুন 14 তারিখে বিকেল 5টা নাগাদ গিয়ে দেখতে পাচ্ছি কিছু কিছু দক্ষিণবঙ্গের বর্ডার লাগোয়া অংশ বাংলাদেশে যেমন এদিকে গেদের সাইডটাতে হালকা হালকা বৃষ্টি রয়েছে, কিন্তু বাংলাদেশের দিকে যেমন শৈলকুপা, যশোর, লোহাগাড়া, মাদারীপুর, নাগেরপুর, ঢাকা এগুলোতে কিন্তু অতি ভারী বৃষ্টির সম্ভাবনা 14 তারিখ সন্ধ্যেবেলা নাগাদ আমরা দেখতে পাচ্ছি। কিন্তু মোট কথা এখন বঙ্গোপসাগরের নিম্নচাপটির কী হলো
তো এরপর আমরা আরেকটু এগিয়ে যাই, 15 তারিখের কন্ডিশনটা যদি দেখি তো উত্তরবঙ্গে তো বৃষ্টি হবে। 15 তারিখ গেলে আমরা 15 তারিখেও কিন্তু এই যে প্রভাব দেখতে পাচ্ছেন, ঘূর্ণাবর্তটা কিন্তু স্পষ্টভাবে এই অংশটিতে চলে এসছে, অর্থাৎ পশ্চিমবঙ্গ আর ঝাড়খণ্ডের মধ্যবর্তী অংশ, বর্ডার লাগোয়া অংশের দিকটাতে, তার কারণে এই বৃষ্টিটা হবে। তো 15 তারিখও বিকেলবেলা আমরা নওডা, করিমপুর, বুড়বান, লাভপুর, নানুর, কেতুগ্রাম, দেবগ্রাম, কাটোয়া, বোলপুর হয়ে গোসকারা, তারপর হচ্ছে কৃষ্ণনগর, চাকদা, পান্ডুয়া, রানাঘাট, মেমারি, বাগুলা, চাপড়া, মুড়াগাছা এদিকগুলোতেও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করতে আমরা পারছি। তার সঙ্গে রাজশাহী, মেহেরপুর, সিংড়া, বগুড়া, সিরিজবাড়ি, সিরাজগঞ্জ, শৈলকুপা এদিকগুলোতেও অনেকটাই বৃষ্টির সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি। আর এদিকে এই বৃষ্টিটা হবে খড়গপুরের দিকটাতে, খড়গপুর, বেলদা, গোপীবল্লভপুর, চন্দ্রকোনা, গোয়ালতর এই সমস্ত অঞ্চলগুলিতেও। তো দেখতে পাচ্ছেন নিম্নচাপ কিন্তু আসছে, যার জন্য বৃষ্টির সম্ভাবনা অনেকটাই বেড়েছে আগের থেকে। তো এরপর আমরা 15 তারিখ থেকে যখন আমরা 16 তারিখের দিকে যাব, তো 16 তারিখেও কিন্তু উত্তরবঙ্গে সবার প্রথম উত্তর দিনাজপুর সাইডটা, রংপুর হয়ে কালাই, ময়মনসিংহ, সিলেট, গোয়ালপাড়া, গুয়াহাটি, অসম হয়ে এদিকগুলো থেকে বৃষ্টিটা আসবে এবং আস্তে আস্তে করে কিন্তু এই বৃষ্টিটা দক্ষিণবঙ্গের দিকেও আসবে। দেখুন মোটামুটি রাত্রেবেলা 8টা নাগাদ আমরা দক্ষিণবঙ্গে আসতে দেখতে পাচ্ছি 16 তারিখ, যেমন কাটোয়া, সিউড়ি, বাঁকুড়া, শান্তিপুর, চাকুলিয়া এদিকগুলোতে অনেকটাই বৃষ্টির সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি। তো আরেকটু এগিয়ে যাবো, আমরা এগিয়ে গিয়ে 17 তারিখে কন্ডিশন দেখব। 17 তারিখেও কিন্তু সবার প্রথম উত্তরবঙ্গের জেলাগুলিতে আমরা মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা অনেক জায়গাতে দেখতে পাচ্ছি। তারই সঙ্গে গুয়াহাটি দিকটাতেও রয়েছে, একই সঙ্গে সিলেট দিকটাতেও বাংলাদেশে আমরা অনেকটাই বৃষ্টি দেখতে পাচ্ছি। তো এগোতে এগোতে আমরা যখন বিকেলবেলা নাগাদ আসছি, তখন দেখুন আবারও দক্ষিণবঙ্গে বৃষ্টি আরম্ভ হয়ে যাবে গিয়ে, যেমন সিউড়ি, নলহাটি, দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন, বাঁকুড়া, খাতড়া, জামশেদপুর, জাগুদ্দা, বলরামপুর, পুরুলিয়া এই সমস্ত জায়গাগুলো যেগুলো আমরা নাম বললাম, এদিকে কিন্তু কোথাও হালকা, কোথাও মাঝারি, কোথাও একটু ভারী বৃষ্টি হবে, যেমন রামপুর সাইডটাতে এবং মাল্লারপুর, খড়গ্রাম, বড়ুয়ান, সাঁইথিয়া, সিউড়ি, নলহাটি এদিকগুলোতে একটু ভারী বৃষ্টি হতে পারে। তার সঙ্গে আমরাপাড়া, জঙ্গিপুর, বেলডাঙ্গা, মুর্শিদাবাদের দিকেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। একই সঙ্গে চিটাগং, মহেশখালীর দিকেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো এরপর আমরা এটাকে আরেকটু এগাবো, এগিয়ে গিয়ে 17 তারিখ থেকে 18 তারিখের দিকে প্রবেশ করব। দেখুন 18 তারিখে প্রবেশ করতে করতেই ভোর রাত্রে থেকেই কিন্তু উত্তরবঙ্গে আবারও সেই বৃষ্টি চালু হয়ে যাবে, যেমন মালদা, পরশার দিকটাতে মালদা এবং হাবিবপুর, পরশা, আদিনা, তারপর হচ্ছে সুজাপুর, রতুয়া, গাজল এদিকগুলোতে, বালুরঘাট দিকটাতে। তার সঙ্গে সঙ্গে উত্তর দিনাজপুর, কিশোরগঞ্জ, ইসলামপুর, তারপর হচ্ছে চোপড়া, ঠাকুরগাঁও, রাজগঞ্জ, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, শ্রীরামপুর, ওই দেবীগঞ্জ, বোদা, ঠাকুরগাঁও, জলঢাকা, একই সঙ্গে লালমনিরহাট, সৈয়দপুর, রংপুর এদিকগুলোতেও বৃষ্টি রয়েছে। তার সঙ্গে ময়মনসিংহ, রাজশাহী, ঢাকা, সিলেট এদিকগুলোতেও অনেকটাই বৃষ্টির আমরা সম্ভাবনা দেখতে পাচ্ছি। তো এখন কথা দক্ষিণবঙ্গে কখন আসবে? তো 18 তারিখে আমরা যদি আরেকটু এগিয়ে যাই, আরেকটু এগিয়ে গেলে দেখুন উত্তরবঙ্গে কিন্তু ভয়ঙ্কর পরিমাণে বৃষ্টি তৈরি হতে চলেছে 18 তারিখ ভোরবেলা নাগাদ, যেটা কিন্তু শুধু পশ্চিমবঙ্গ নয়, বাংলাদেশের উত্তরের জেলাগুলিতে কিন্তু কাঁপাতে পারে ঝড় বৃষ্টি। মোট কথা বলতে গেলে যা পরিমাণ আছে বৃষ্টির, তাতে কিন্তু প্রবল বৃষ্টি হবে। তারপর আমরা আরেকটু এগিয়ে গেলে 18 তারিখে রাত্রেবেলা যদি কন্ডিশন দেখি দক্ষিণবঙ্গে আসবে কিনা, হ্যাঁ রাত্রেবেলা বা দুপুরবেলা থেকে বিকেলবেলার মধ্যে কলকাতা, খড়দা, ব্যারাকপুর, ইছাপুর, পানিহাটি, মাসাদ, সিঙ্গুর, হাবড়া, স্বরূপনগর, বারুইপুর, গোসাবা, হলদিয়া, নামখানা এদিকগুলোতেও বৃষ্টি রয়েছে। তারই সঙ্গে সঙ্গে দুর্গাপুর, সিউড়ি, আসানসোল, হুড়া, পুরুলিয়া, বলরামপুর, সিউড়ি এদিকগুলোতেও মাঝারি থেকে ভারী বৃষ্টি দেখতে পাচ্ছি। তার সঙ্গে পুরো বাংলাদেশের নিয়েও কিন্তু অনেকটাই বৃষ্টি রয়েছে এবং ত্রিপুরা নিয়ে এদিকে বিহার হয়ে তারপর হচ্ছে ওড়িশা, অন্ধ্রপ্রদেশ দিকটাতে জগদলপুর, বিশাখাপত্তনম দিকটা অনেক বৃষ্টি রয়েছে। তারই সঙ্গে সঙ্গে কোলাপুর, সোলাপুর, তারপর হচ্ছে মুম্বাই, নাসিক এদিকগুলোতেও, মহারাষ্ট্র, তামিলনাড়ু, মাদুরই, চেন্নাই, ভেলোর এদিকগুলোতে প্রচণ্ড বৃষ্টি কিন্তু আমরা সম্ভাবনা দেখতে পাচ্ছি। তখনও কিন্তু ঘূর্ণাবর্তর মেন প্রভাব এখন অবধি বঙ্গোপসাগরে রয়েছে। তো আরেকটু এগিয়ে গেলে রাত্রেবেলা 9টার সময় গিয়েও আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির পরিমাণ বাড়বে। যেমন কোন কোন জায়গাগুলো বাড়বে? জামশেদপুর, চাকুলিয়া, গোয়ালতর, চন্দ্রকোনা, আরামবাগ, কুতুলপুর, খাতড়া, বাঁকুড়া, সোনামুখী, বর্ধমান, গোসকারা, দুর্গাপুর, বোলপুর, কাটোয়া, বেলডাঙ্গা, ডোমকল, করিমপুর, আজিমগঞ্জ, জঙ্গিপুর, দুলিয়ান হয়ে এদিকে মালদা, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর, শিলিগুড়ির দিকটাতে কোচবিহার, ধুবড়ি এদিকগুলোতে নিয়ে এবং রংপুর, কালাই, রাজশাহী, মেহেরপুর, ময়মনসিংহ, সিলেট এদিকগুলোতেও কিন্তু অনেকটাই বৃষ্টি আমরা সম্ভাবনা লক্ষ্য করতে পারছি 18 তারিখ রাত্রেবেলা নাগাদ। তো আরেকটু এগিয়ে যাবো, আমরা এগিয়ে গেলে 19 তারিখ গেলে দেখতে পাচ্ছেন বন্ধুরা 18 তারিখের পর থেকে কিন্তু বাংলার বিভিন্ন জেলায়
বৃষ্টির পরিমাণ বন্ধুরা বাড়তে পারে। তো 19 তারিখেও ভোরবেলা থেকেই বাংলাদেশের উপকূলে এবং দক্ষিণবঙ্গের উপকূলে বৃষ্টি হতে পারে। পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে হালকা থেকে ঝিরিঝিরি বৃষ্টি হলে বাংলাদেশের দক্ষিণ উপকূলে কিন্তু প্রচণ্ড বৃষ্টি রয়েছে। কলাপাড়া, লালমোহন, চিটাগং, মহেশখালী, চট্টগ্রাম, কক্সবাজার, কুমিল্লা, ত্রিপুরা নিয়ে অনেকটাই বৃষ্টি রয়েছে। তারপরে যখন পুরোপুরিভাবে এটা প্রবেশ করবে তখন হালকা থেকে মাঝারি বৃষ্টি দীঘা হয়ে তারপরে এটা উপরের দিকে একটু উঠবে, যেমন বাঁকুড়া, দুর্গাপুর, পুরুলিয়া, হুড়া, খাতড়া, বলরামপুর, আসানসোল, চিত্তরঞ্জন, দুমকা, সিউড়ি এদিকগুলোতেও রয়েছে। তাই সঙ্গে গুয়াহাটি হয়ে চিটাগং, মহেশখালী দিকটাতেও থাকবে। তো আরেকটু এগিয়ে গেলে ভোর 5টা নাগাদ গেলে আমরা দেখতে পাচ্ছি সেনবাগ, মতিরাট, লালমোহন, কুমিল্লা, কাপাসিয়া, আগরতলা, আমবাসা, সিলেট, ময়মনসিংহ এদিকগুলোতেও অনেকটাই ভারী থেকে অতি ভারী বৃষ্টির আমরা সম্ভাবনা লক্ষ্য করতে পারছি 20 তারিখ ভোরবেলা নাগাদ। তো আরেকটু আমরা এগিয়ে গেলে দেখুন 20 তারিখ সকালবেলা বা দুপুরবেলা নাগাদ কিন্তু পুরো দক্ষিণবঙ্গ নিয়ে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে ঝিরিঝিরি বৃষ্টি দেখতে পাচ্ছি। একবার যদি আপনাদেরকে আমরা উপগ্রহ চিত্র এখানে মেঘমালা মোড়টা দেখায় সেদিনটার, তো দেখুন মেঘমালা মোড়ে কিন্তু পুরো বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ নিয়ে পুরো মেঘলা আকাশই থাকবে, যার কারণে হালকা থেকে ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা পশ্চিমবঙ্গে থাকবে। কিন্তু যেহেতু বাংলাদেশের উপরে সবথেকে বেশি প্রভাব থাকবে, তো বাংলাদেশে কিন্তু অনেক ঘন কালো মেঘ আমরা দেখতে পাচ্ছি, তার সঙ্গে ত্রিপুরারও এই প্রভাবটা থাকবে। তো আমরা আবার যাব বজ্রবিদ্যুৎ মোড়ে। তো বজ্রবিদ্যুৎ মোড়ে গেলে 20 তারিখের মোটামুটি দেখুন রাত্রেবেলা নাগাদও কিন্তু কলকাতা, খড়গপুর, 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর নিয়েও কিন্তু হাওড়া হুগলি নিয়ে বৃষ্টি রয়েছে এবং এছাড়া বাংলাদেশে থাকবে। কিন্তু 21 তারিখে ভোরবেলা নাগাদ কিন্তু বাংলাদেশে ভয়ঙ্কর পরিমাণে বৃষ্টি রয়েছে সিলেট, ঢাকা, ময়মনসিংহ হয়ে, এছাড়া অসম নিয়ে, ত্রিপুরা নিয়ে প্রচণ্ড বৃষ্টি রয়েছে। তো আরেকটু আমরা এগিয়ে যাব 21 তারিখ থেকে 22 তারিখের দিকে যাব। দেখুন 21 তারিখে তো প্রচণ্ড বৃষ্টি আমরা উপকূলেও দেখতে পাচ্ছি, পশ্চিমবঙ্গের উপকূলে, তার সঙ্গে বাংলাদেশ তো কাঁপাবে বৃষ্টিতে, যা আমরা দেখতে পাচ্ছি। তো 22 থেকে আপডেট দেবো। 22 তারিখেও কিন্তু প্রচণ্ড বৃষ্টি রয়েছে, অনেকটা অতি ভারী বৃষ্টি আমরা সম্ভাবনা দেখতে পাচ্ছি বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ নিয়ে 22 তারিখে। তো এরপর আমরা যদি 23 তারিখটা দেখি, 23 তারিখের কন্ডিশনেও কিন্তু সেমই থাকবে, অর্থাৎ এবার থেকে 18 তারিখের পর থেকে কিন্তু আবহাওয়ার পরিবর্তন ঘটতে চলেছে, যার জেলায় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা বিভিন্ন জায়গায় পরিস্থিতি তৈরি হবে। শুধু দক্ষিণবঙ্গ নয়, ভারতের পূর্ব সাইডের রাজ্যগুলিতে এবং পশ্চিম সাইডের রাজ্যগুলিতেও কিন্তু, এবং দক্ষিণ পশ্চিম সাইডের রাজ্যগুলিতেও সেম পরিস্থিতি থাকবে, প্রচণ্ড বৃষ্টি দেখা যাবে। তো এই ছিল বন্ধুরা এখনকার আপডেট। ভিডিওটিতে যারা এত অবধি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, ফেসবুক পেজটিকে ফলো করবেন এবং ভিডিওটিকে শেয়ার করে দেবেন। যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই লাইক করে ভিডিওটিকে শেয়ার করে দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না। ধন্যবাদ বন্ধুরা এত অবধি দেখার জন্য।